হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে চলে এসেছি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খাবার জন্য একটা দারুণ রেসিপি। বাড়িতে যখন সমস্ত কিছু সবজি অল্প অল্প থেকে যায় আর অল্প কয়েকটা চিংড়ি মাছ থাকলেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এটাকে আমি পাঁচমিশালি সবজি বলবো না, এখানে বিভিন্ন রকমের সবজি কম বেশি অ্যাড করে রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারি। চলো দেখে নাও রেসিপিটা কীভাবে বানাবো। এখানে বিভিন্ন রকমের সবজি, কুমড়ো, আলু, বেগুন, বিনস, পটল, সমস্ত রকম সবজি নিয়েছি। অল্প অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাই আমি নুন এবং হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াইতে তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। তবে এই রেসিপিটা খুব কষিয়ে বা খুব মজাদার করে রান্নার প্রয়োজন হয় না, যেহেতু চিংড়ি মাছ আছে এখানে এমনিতেই টেস্টি হয়ে ওঠে রেসিপিটা। আমি খুবই ইজিভাবে রেসিপিটা তোমাদের কাছে আজকে শেয়ার করব, দেখে নাও। আর চিংড়ি মাছটাকে অল্প করে ভেজেছি, বেশি ভাজলে তো চিংড়ি মাছ চলবে না, শক্ত হয়ে যাবে। মাছটা ঠিক মিডিয়াম করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আবারও একটু অল্প করে তেল দিচ্ছি, অতিরিক্ত তেল আমি দেব না, অল্প করেই দিলাম। এখন দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা। ভালো করে এটাকে আমি ভাজবো। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে আমার, তো এখন আমি এখানে আদা এবং রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আমি আদা রসুনের পেস্ট মিলিয়ে 1 চামচ দিয়েছি। সেটাকে একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা সবজি দিয়েছি। তোমাদের হাতের কাছে যেটুকু ফ্রিজে সবজি থেকে যাবে সেটুকু দিয়ে এটাকে বানিয়ে নেবে। এটা চাই ওটা চাই এসবের কোনো ব্যাপার নেই, যা থাকবে সেটা দিয়ে বানিয়ে নেবে, তাতেই কিন্তু খুব ভালো হয়। সমস্ত সবজিগুলো আমি নাড়াচাড়া করছি, অতিরিক্ত করে ভাজবো না, মোটামুটি করে আমি সবজিটা ভাজবো। এতে করে সবজির মধ্যে পুষ্টিগুণটাও থাকবে এবং ভাজাটাও হবে, টেস্টিও হবে। অল্প করে একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম, দেবো একটু গুঁড়ো লঙ্কা, যেমন ঝাল খেতে চাও সেরকম বুঝে গুঁড়ো লঙ্কাটা দিয়ে নেবে। এখন দিয়ে নেব একটু ধনের গুঁড়ো, সরি বন্ধুরা, ধনের গুঁড়ো নয়, এটা জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দিয়েছি 4 চামচের হাফ চামচের মতো, দিয়ে অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে সমস্ত কিছু সুন্দর করে কষাবো। দেখতেই পাচ্ছ সবজিটা কিন্তু অতিরিক্তভাবে ভাজি না আমি, অতিরিক্তভাবে সবজি ভাজলে পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে সবজিটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা হচ্ছে, এরই মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে নিলাম। আবারও আমি কিছুক্ষণ কিন্তু কষাবো। টেস্টের জন্য আমি অল্প করে একটু 2-4 দানা চিনি অ্যাড করেছি এখানে। সমস্ত কিছু নাড়াচাড়া করলাম, এখন একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে কষিয়ে নিলে কি হয়, জিনিসটা খুব ভালো মতো টেস্টি হয়। সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হয়। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মশলার সঙ্গে সবজি মাছ সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এখন সুসেদ্ধর জন্য অল্প করে একটু জল দেব, বেশি জল দেব না, কারণ সবজি থেকে জলটা বেরোবে। আমি অল্প জল দিলাম, জল দিয়ে ঢেকে দেব। সবজিটা সেদ্ধ হোক। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলেছি, এখন চেক করব সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি অল্প করে একটু আবারও নুন দিলাম, নুনটা একটু চেক করে দেখে নিয়ে দিতে হবে, আগেও অ্যাড করেছি অল্প করে নুন, আবারও দিলাম। দিয়ে রেসিপিটা শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। আর কোনো কিছু এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত মশলাপাতি খাবারও প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু টেস্টি হয়ে ওঠে তরকারিটা। তোমরা বন্ধুরা এইরকম রেসিপিতে কম বেশি প্রায়শই আমরা সবাই বানাই, তবে আমি আজকে কিভাবে বানিয়েছি সেটা কিন্তু কমেন্টে জানিও। কেমন লাগলো আজকের রেসিপি। বন্ধুরা আজ আসি, টাটা।